আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবি আজমাইন ওমান তবিআহম বিহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা ইন্নামা ইনদাল্লাহি ওয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা ইন্নামা ইনদাল্লাহি ওয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রতিশ্রুতি রয়েছে, অঙ্গীকার রয়েছে, এই অঙ্গীকারের বিনিময়ে স্বল্প মূল্য ক্রয় করিও না, দুনিয়ার তুচ্ছ উদ্দেশ্য তোমরা হাসিল করিও না আল্লাহ পাকের ওয়াদা প্রতিশ্রুতিকে নষ্ট করে। অর্থাৎ আল্লাহর নাম দিয়ে যে কারো সাথে অঙ্গীকার করেছো, কারো সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছো, সেই চুক্তি ভঙ্গ করে তোমরা দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিল করিও না। ইন্নামা ইনদাল্লাহু ওয়া খায়রুল লাকুম, যা কিছু আল্লাহর নিকট রয়েছে তা হচ্ছে তোমাদের জন্য বড়ই কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহ পাকের নিকট যা কিছু রয়েছে তোমাদের জন্য ভালো পুরস্কার হিসাবে সেটা সর্বদাই থাকবে, শেষ হওয়ার নয়। আর তোমাদের কাছে যা আছে সেটা শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা কিছু রয়েছে সেটা শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর যেটা আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে রয়েছে মহাপুরস্কার হিসাবে সেটা অবশিষ্ট থাকবে, টিকে থাকবে। ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম, আর আল্লাহ পাক বলছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ওই সব লোকদেরকে যারা ধৈর্যশীল হয়েছিল, ধৈর্য ধারণ করেছে, তাদেরকে প্রতিদান দিবেন, প্রতিফল দিবেন তাদের বিআহসানা মা কানু ইয়ামালুন, যা কিছু তারা আমল করেছে সেসব আমলের উত্তম আমলের যে উত্তম আমল তারা করেছে সেই উত্তম আমল অনুপাতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন উত্তম প্রতিদান দেবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক এখানে নারী পুরুষ সকল সম্পর্কে ইরশাদ করছেন যে যেই ব্যক্তি ভালো কাজ করবে, মান আমিলা সালিহান, যেই ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, কিন্তু ঈমান অবস্থায়। তাহলে ঈমান, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আর যেসব বিষয়ের প্রতি আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন সেসবের প্রতি ঈমান থাকা আবশ্যক, যে কোনো ইবাদত বন্দেগী, যে কোনো সৎকর্মের ফল আল্লাহর কাছে পাওয়ার জন্য। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই পাক পবিত্র জীবন দান করবেন, শান্তিময় জীবন দান করবেন। ইহকালেও শান্তি পাবে, অল্পতেই শান্তি পাবে যদি সৎকর্মশীল হয় ঈমানের অবস্থায়। আর অনেক পেয়েও শান্তি নেই, মানসিক শান্তি নেই, পারিবারিক শান্তি নেই, সামাজিক শান্তি নেই, যে কোনো ক্ষেত্রে অশান্তি বিরাজ করছে, এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই শান্তির নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন পাপিষ্টদের থেকে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর অবশ্যই অবশ্যই তাদেরকে প্রতিফল দান করব তাদের বিআহসানি মা কানু ইয়ামালুন, তাদের উত্তম কাজ অনুপাতে। তাদের যে উত্তম কাজ যা করেছে সেই অনুপাতে আমি তাদেরকে প্রতিফল দান করব। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন কোরআনে কারীমের তিলাওয়াতের আদব সম্পর্কে, ফাইদা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তুমি কোরআনে কারীম তিলাওয়াত করবে, কোরআনে কারীম পাঠ করবে, ফাস্তাইজ বিল্লাহ, তখন আল্লাহর আশ্রয় গ্রহণ করে নেবে, আল্লাহর আশ্রয় কামনা করে নেবে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। মহান আল্লাহ ইরশাদ করছে, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জেনে রাখো যে এই শয়তান যে বিতাড়িত, এই বিতাড়িত শয়তানের কোনো প্রভাব খাটবে না ওই সব লোকেদের ওপর যারা ঈমান নিয়ে আসবে সত্যিকার অর্থে এবং তাদের রবের প্রতি আস্থা ভরসা রাখবে। ইন্নামা সুলতানু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, আর আসলে এই জিন শয়তানের, বিতাড়িত শয়তানের প্রভাব ওই সব লোকের ওপর খাটবে যারা তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, যারা তাকে, এই শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, শয়তানের কুমন্ত্রণায় পড়বে, শয়তানের অনুসরণ করবে। আল্লাহ পাকের জন্য শয়তানের অনুসরণ করতে বারবার করে কোরআনে কারীম নিষেধ করে, আল্লাহ তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, আর যেসব লোকেরা আল্লাহর সাথে শিরিক করে থাকে, আকীদায় শিরিক, ইবাদতে শিরিক, আমলে শিরিক, কাজে শিরিক, তাদেরকে শয়তান গ্রাস করে নেই। ওয়াইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া ওয়াল্লাহু আ'লাম বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের বিধান রহিত করা সম্পর্কে, যে যখন আমি আল্লাহ কোনো আয়াতকে কোনো আয়াতের স্থানে আমি পরিবর্তন করে দিই, অর্থাৎ আমি
একটি আয়াত বা একটি বিধান রহিত করে আরেকটি বিধান নাজিল করি, ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আর আল্লাহ ভালো জানেন যে তিনি কি নাজিল করেছেন, কোন বিষয়টি, কোন বিধানটি মানুষের জন্য কখন বেশি উপকারী, আল্লাহ বেশি ভালো জানেন। কালু, তখন তারা বলে থাকে, অর্থাৎ কাফের মুশরিকরা বলে থাকে, মুনাফিকরা বলে থাকে, ইন্নামা আনতা মুফতার, তুমি তো রচনাকারী মুহাম্মদ, নিজের পক্ষ থেকে মন গড়া কথা নিয়ে আসছো। বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক তারা জানে না, বুঝে না। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী বলে দাও, নাযালাহু রুহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনে কারীম মানব রচিত নয়, বরং এই কোরআনে কারীমকে নিয়ে পৃথিবীতে নেমে আসে রুহুল কুদুস, পবিত্র আত্মা জিবরিল আলাইহিস সালাতু সালাম। তার উপাধি হচ্ছে রুহুল কুদুস আর রুহুল আমিন, যেমন কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আয়াতে বর্ণনা করেছেন। তোমার রবের পক্ষ থেকে বিল হককে ঠিকভাবে আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসেন। লিউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে যারা মুমিন তাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখেন, ওয়া হুদান, এবং তাতে রয়েছে হিদায়াত, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলিম আত্মসমর্পণকারীদের জন্য রয়েছে তাতে সুসংবাদ। আল্লাহ পাকের সাথে ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিউন হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আল্লাহ পাক আরও বলছেন যে আমি ভালো করে জানি, আন্নাহুম ইয়াকুলুন, এই মুশরিকরা, মক্কার মুশরিকরা, পত্তলিকরা বলবে, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, এই মুহাম্মদকে শিখিয়ে দিচ্ছে একজন মানুষ। তারা বলতো যে মুহাম্মদকে কোনো একজন কৃতদাস আছে, যেই ব্যক্তি এই কথাগুলি শিখিয়ে দিচ্ছে, অথচ সেই কৃতদাসের মাতৃভাষা আরবি ছিল না। তখন আল্লাহ পাক তার জবাবে বলছেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, ওই ব্যক্তির ভাষা, যেই ব্যক্তির সাথে সম্পৃক্ত করছে এই বিষয়টিকে, যে ওই ব্যক্তি, ওই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন শিখিয়ে দেয়। আজামিউন, সে হচ্ছে অনারব, যার সাথে সম্পৃক্ত করছে এই বিষয়টিকে সে হচ্ছে অনারব। ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, আর এই কোরআনে কারীম হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে কি করে এটা যুক্তিসঙ্গত হইতে পারে? বরং এটি তাদের মিথ্যা রচনা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম, নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা আল্লাহর আয়াতসমূহের প্রতি ঈমান নিয়ে আসে না, আল্লাহ পাক তাদেরকে কখনো হিদায়াত করবেন না, এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরাই মিথ্যা রচনা করতে পারে, যেসব লোকেরা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতসমূহের প্রতি বিশ্বাস রাখে না, ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আর এরাই হচ্ছে মিথ্যাবাদী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। মহান আল্লাহ এই আয়াতে যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে যায়, তাকে জবরদস্তি করে কুফরি কথা বলতে অথবা কুফরি কাজ করতে বাধ্য করা হয়, তাহলে তার হুকুম সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন যে কাউকে যদি জোরপূর্বক কুফরি কথা বলতে অথবা কুফরি কাজ করতে বাধ্য করা হয়, আর তার অন্তর যদি ঈমানের ওপর সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পকড়াও করবেন না। পক্ষান্তরে যারা অন্তর খুলে শিরক কুফরি করবে, স্বেচ্ছায় শিরক কুফরি করবে, তাদের ওপর আল্লাহ পাকের গজব রয়েছে এবং তাদের জন্য মহাশাস্তি রয়েছে। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি, যেই ব্যক্তি তার ঈমানের পরে আল্লাহ পাকের সাথে কুফরি করবে, ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, এইরকম আছে। আসলে তার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে ক্রোধ হবে, গজব হবে, এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। মহান আল্লাহ ইরশাদ করছেন, যেই ব্যক্তি তার ঈমানের পরে, বা যেসব লোকেরা তাদের ঈমানের পরে আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, ইল্লা মান উকরিহা, তবে ওই ব্যক্তি এর ব্যতিক্রম যাকে জবরদস্তি করা হয়েছে, যার প্রতি বল প্রয়োগ করা হয়েছে, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অথচ তার হৃদয় ঈমানের ওপর অটল হয়ে রয়েছে। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, তবে যেই ব্যক্তি অন্তরকে খুলে দিয়েছে কুফরির জন্য, মানে স্বেচ্ছায় কুফরিকে গ্রহণ করেছে, ফাআলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তো এই শ্রেণীর লোকদের ওপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব রয়েছে, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং এদের জন্য রয়েছে মহাশাস্তি। মহান আল্লাহ ইরশাদ করেন, যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর এর কারণ এই যে এরা যারা স্বেচ্ছায় কুফরি করবে, এরা পার্থিব জগৎকে ভালোবেসে ফেলেছে পরকালের ওপর। পরকালের জীবন সম্পর্কে তাদের আস্থা নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, যার ফলে পরকালকে উপেক্ষা করেছে, আর পার্থিব জগতের ভোগবিলাসের সামগ্রীকে তারা ভালোবেসে ফেলেছে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর নিঃসন্দেহে আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না, যারা কুফরের ওপর অটল থাকতে চায়।
উলাইকাল্লাযী তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। বরং এইসব লোকেরা যারা কুফরিকে পছন্দ করে নিয়েছে, কুফরিকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ পাক এদের অন্তরের ওপর মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের কানে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের দৃষ্টি শক্তির ওপর চোখেও আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে উদাসীন জাতি। আর এতে কোনো সন্দেহ নেই যে এরাই হচ্ছে পরকালে চরম ক্ষতিগ্রস্ত। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুর রহিম। আল্লাহ বলছেন, অতঃপর শুনে রাখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালক ওই সব লোকেদের জন্য যারা হিজরত করে এসেছে মিন বাদি মা ফুতিনু, তাদের নির্যাতিত হওয়ার পরে, জুলম অত্যাচারের শিকার হয়েছে, তারপরে তারা হিজরত করে এসেছে, সুম্মা জাহাদু, তারপরে আবার আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করেছে, ওয়াসাবর এবং ধৈর্য ধারণ করেছে, ইন্না রব্বাকা মিন বাদিহা লাগফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তাদের জন্য হচ্ছেন মহান মার্জনাকারী এবং তিনি অতি দয়াবান। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিনকে স্মরণ করো, পরকালের দিবসকে, যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে যুক্তি পেশ করবে, নিজের জন্য ঝগড়া বিবাদ করবে, যুক্তি পেশ করবে আল্লাহর দরবারে যে আল্লাহ আমি এইরকম কাজ করিনি, আমি এইরকম কাজ করিনি, আমার উদ্দেশ্য এই ছিল ইত্যাদি, এরকম কথা বলে মুক্তি পাওয়ার চেষ্টা করবে, বাঁচার চেষ্টা করবে। ওয়াতুয়াফা কুল্লু নাফসিন মা আমিলা, তার প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় দিয়ে দেওয়া হবে তার বিনিময়ে যা তারা করেছে। ওয়াহুম লা ইউযলামুন, এবং তার উপর কোনো রকম জুলম অত্যাচার করা হবে না। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। মহান আল্লাহ সূরা নাহলের আয়াত নম্বর 112-তে ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে মহান আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত উপমা পেশ করছেন। আল্লাহ পাক একটি জনপদের, একটি গ্রামের, একটি শহরের উদাহরণ পেশ করছেন। এটি বিশেষ শহর এক ধরনের তাফসীর কারগণ বলেছেন, অর্থাৎ মক্কাতুল মুকাররমা সম্পর্কে আল্লাহ পাক এই দৃষ্টান্ত পেশ করেছেন। আর কিছু কিছু তাফসীর কারগণ বলেছেন যে না, এটা যে কোনো জনপদ সম্পর্কে যেখানে এই রকমের অবস্থার সৃষ্টি হবে সেই জনপদ সম্পর্কে আল্লাহ পাক একটি দৃষ্টান্ত পেশ করেছেন। সুতরাং এটি হচ্ছে একটি ব্যাপক কথা, যে কোনো ক্ষেত্রে যদি এইরকম অবস্থা তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। আল্লাহ পাক বলছেন যে এমন একটি জনপদের কথা আল্লাহ পাক জনপদের তুলনা এখানে পেশ করছেন, কানাত আমিনাতা মুতমাইন্না, যেই জনপদের লোকেরা নিরাপদ ছিল, মুতমাইন্না এবং চিন্তা ভাবনাহীন ছিল, নিশ্চিন্তে তারা আরাম করছিল, সুখে খাচ্ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এবং তাদের কাছে তাদের রিজিক এসে যেত আরামের সাথে, মিন কুল্লি মাকান, সারা বিশ্বের চারিদিক থেকে রিজিক সেখানে চলে আসতো, কোনো রকমের তাদের কষ্ট ছিল না। ফাকাফারাত বিআনউমিল্লাহ, সুতরাং কিছুদিনের মধ্যেই তারা আল্লাহ পাকের নিয়ামতের সাথে কুফরি করল, আল্লাহ পাকের নিয়ামতের তারা অকৃতজ্ঞ হয়ে গেল। আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের শ্রদ্ধাশীল হলো না, অন্তর থেকে শুকরিয়া আদায় করলো না, সে নিয়ামত ভোগ করে জবান দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলো না, আমলে কাজে কর্মে ফরজ অজেব আদায় করে হারাম নাজায়েজ থেকে পাপ থেকে বেঁচে থেকে তাকওয়ার জীবন তৈরি করে জীবন গড়ে আল্লাহ পাকের শুকরিয়া পেশ করলো না, আল্লাহর সাথে কুফরি করলো, অকৃতজ্ঞ হইল। ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, সুতরাং তাদের কৃতকর্মের কারণে আল্লাহ পাক তাদেরকে ক্ষুধা এবং ভীতির মুসিবত আসাদন করালেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষুধার আযাব দিলেন এবং ভয় ভীতির আযাব দিয়ে তাদেরকে শাস্তি দিলেন। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু ফাআখাযাহুমুল আযাব ওয়া হুম যালিমুন, আর নিঃসন্দেহে তাদের কাছে একজন রাসূল এসেছিলেন তাদের মধ্য থেকে, ফাকাযযাবুহু, অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফাআখাযাহুমুল আযাব, তখন তাদেরকে আযাবে পকড়াও করেছিল, এই অবস্থায় যে তারা জুলম অত্যাচার করেছিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে মানুষ, সুতরাং তোমরা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছেন হালাল এবং পাক পবিত্র তোমরা ভক্ষণ করো, হারাম ভক্ষণ করিও না, নাজায়েজ অবৈধ পন্থায় ভক্ষণ করিও না, অন্যের ধন সম্পদ বেঈমানি আত্মসাৎ করে ভক্ষণ করিও না। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তার ইবাদত বন্দেগীর ইচ্ছুক থাকো।
সত্যিকার আল্লাহর বান্দা হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে এবং তোমরা হালাল ভক্ষণ করবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম। এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আরও কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল কয়েকটি বস্তুকে হারাম করেছেন অকাট্যভাবে। আর এইভাবে এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেসব বস্তুকে হারাম করা আছে সেগুলি সম্পর্কে নীতিমালা বলে দেওয়া হয়েছে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের ওপর মৃতকে হারাম করেছেন, ওয়াদ্দাম এবং রক্তকে হারাম করেছেন, ওয়ালাহমাল খিনজির শুকরের গোস্তকে আল্লাহ পাক হারাম করেছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হবে, যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হবে, যদি জবাইয়ের সময় আল্লাহরও নাম নেওয়া হয় কিন্তু সেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও হারাম। এই রকমই যদি আল্লাহর জন্যই জবাই করা হয় কিন্তু জবাই করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম না নেওয়া হয়, আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়, সেটাও হারাম। এইরকমই আল্লাহর নাম নিয়ে হয়তো জবাই করা হইল কিন্তু আল্লাহ ছাড়া অন্যের আস্থা নাই, কোনো দেবদেবীর দরবারে যদি জবাই করা হয় তাহলে তাও হচ্ছে হারাম। আল্লাহ পাক বলেছেন, ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদ, কিন্তু কোনো ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায়, ফামানি তুররা বাধ্য হয়ে গেছে, এখন কোনো উপায় দেখছে না, না খেলে আমি মরে যাব অথবা না পান করলে মরে যাব, সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে এবং গুনহার কাজে লিপ্ত না হয়ে যদি প্রয়োজন মোতাবেক কিছু নেই তাহলে আল্লাহ পাক জায়েজ করেছেন যা দিয়ে নিজেকে বাঁচাতে পারে। আল্লাহ পাক বলছে ফামানি তুররা, সুতরাং যেই ব্যক্তি নিরুপায় হয়ে যাবে, গায়রা বাগিন, আর সেই ব্যক্তি অবাধ্য না হয়, অর্থাৎ কোনো গুনাহ করে পলাতক ব্যক্তি না হয়, চুরি ডাকাতি কোথাও করেছে, খুন করেছে, তারপরে এমন জায়গায় গিয়ে আত্মগোপন করেছে যেখানে নিরুপায় অবস্থা হয়ে গেছে তার, তখন তার জন্য মৃত খাওয়া, রক্ত খাওয়া, শুকরের গোস্ত খাওয়া আরও হারাম কিছু খাওয়া জায়েজ নয়। ওয়ালা আদিন, আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীও যেন না হয়, অর্থাৎ অল্প খেয়ে বা অল্প পান করেই যদি তার প্রাণ বেঁচে যায় তাহলে তার জন্য বেশি হারাম খাওয়া জায়েজ হবে না। ফাইনাল্লাহ গাফুর রাহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল অতি মার্জনাকারী দয়াবান এইসব লোকের জন্য। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। মহান আল্লাহ বলছেন, হে লোকেরা, তোমরা বলিও না ওই সব জিনিসের জন্য যেগুলি তোমাদের ভাষা বা তোমাদের জবান যেগুলিকে বর্ণনা করে থাকে মিথ্যা, অর্থাৎ নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলে থাকো যে হাজা হালাল, এটা হচ্ছে হালাল, বা হাজা হারাম, এটা হচ্ছে হারাম, নিজের পক্ষ থেকে হারাম করে নিলে। আল্লাহ পাক বলছেন যে লেতাফতারু আলাল্লাহিল কাযিব, যাতে তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করো এই উদ্দেশ্যে। ইন্নাল্লাযিনা ইফতারুন আলাল্লাহিল কাযিব, নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করবে, লা ইফলিহুন, কখনো পরিত্রাণ পাবে না। মাতাউন কালিল ওয়া লাহুম আযাবুন আলীম, দুনিয়া এই পৃথিবী হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু, তারপরে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। ওয়ালাল্লাযিনা হাদু হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবল ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলছেন, আর ওই সব লোকেরা যারা ইহুদি হয়েছিল, হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবল, হে নবী, তোমার প্রতি যেসব এর আগে বর্ণনা করেছি কোরআনে কারিমে সেগুলি তাদের উপর হারাম করেছিলাম। ওয়া মা যালামনাহুম, আর তাদের উপর আমি জুলুম করিনি, তবে তারাই নিজেদের উপর জুলুম অত্যাচার করেছে, পাপ করে, অন্যায় করে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলু সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। অতঃপর হে নবী, তোমার প্রতিপালক ওই সব লোকেদের জন্য যারা অজ্ঞতাবশত ভুল কাজ করে ফেলে, অতঃপর তারা তওবা করে, এরপরে ওয়া আসলাহু, এবং সংশোধন করে নেই, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম, তাহলে তোমার প্রতিপালক এসব গুনাহ ভুল করার পরে তাদের জন্য অতি মার্জনাকারী দয়াবান। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইমাম, উম্মাহ মানে তিনি ইমাম ছিলেন, অথবা একাই তিনি এক উম্মতের মতো ছিলেন। কানিতান লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কানিতা লিল্লাহ, আল্লাহর জন্য অনুগত, হানিফা এবং একনিষ্ঠ ছিলেন, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। আরব মুশরিক কাফেররা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি, আর তারা 360টির মূর্তি রেখে আবার চারিদিকে গায়রুল্লাহর পূজা করতো। আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো মুশরিক পত্তলিক ছিলেন না, তোমরা কেন পত্তলিক? শাকিরান লিআনউমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার ছিলেন। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, তাকে আল্লাহ পাক মনোনীত করেছিলেন আল্লাহ পাকের বন্ধু এবং রাসূল হিসাবে, এবং তাকে সহজ সরল পথের দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছিলেন। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, এবং তাকে আমি পৃথিবীতেও কল্যাণ দিয়েছিলাম। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন,
আর তিনি পরকালে সৎকর্মশীলদের দলভুক্ত হবেন। সুম্মা আওহায়না ইলাইকা আনিত্তাবি মিল্লাতে ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, অতঃপর হে নবী তোমার কাছে আমি ওহী করেছি যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হও, যিনি একনিষ্ঠ ছিলেন আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্নামা জুইলাস সাবতু আলাল লাযিনা ইখতালাফু ফি ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। নিঃসন্দেহে এই শনিবার পালন করা ওই সব লোকদের ওপর ধার্য করে দেওয়া হয়েছে যারা এই ব্যাপারে মতানৈক্য করেছিল, মতভেদ সৃষ্টি করেছিল। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তাদের মাঝে ফয়সালা করে দেবেন চূড়ান্ত কিয়ামতের দিনে যেসব ব্যাপারে তারা মতানৈক্য করে থাকে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার প্রতিপালকের রাস্তার দিকে আহ্বান করো। কেমন করে দাওয়াত দিতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিল হিকমাতে, কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে, ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান, এবং তাদের সাথে বিতর্ক করবে এমন পন্থায় যেটি হচ্ছে সবচাইতে উত্তম। ইন্না রাব্বাকা হুয়া আ'লাম, নিঃসন্দেহে তোমার প্রতিপালক ভালো করে জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে এবং তিনি ভালো করে জানেন যে কারা হেদায়েত প্রাপ্ত। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন মুসলিমরা, তোমরা যদি শাস্তি দিতে চাও তাহলে তোমরা শাস্তি দেবে অতটুকু যতটুকু তোমাদের ওপর অন্যায় করা হয়েছে, মা উকিবতুম বিহি, অর্থাৎ তোমরা প্রতিশোধ যদি নিতে চাও তাহলে অতটাই নিতে পারবে যতটা তোমাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলম অত্যাচার করা হয়েছে। ওয়ালা ইন সাবারতুম, আর তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে সেটা অত্যন্ত কল্যাণকর হবে ধৈর্যশীলদের জন্য। তাহলে মাফ করে দেওয়া সবচাইতে ভালো, তবে সমান সমান প্রতিশোধ নেওয়া যেতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, তুমি ধৈর্য ধারণ করো হে নবী, আর তোমার ধৈর্য একমাত্র আল্লাহর সাথে, আল্লাহ তোমাকে তৌফিক দেবেন। ওয়ালা তাহজান আলাইহিম, তাদের জন্য তুমি দুশ্চিন্তা করিও না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, যেসব তারা ষড়যন্ত্রের জাল পেতেছে তার জন্য তুমি কুণ্ঠাবোধ করিও না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের সাথে রয়েছেন যারা সংযত, যারা পাপমুক্ত, যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্মশীল। তাদের সাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন তার তৌফিকের দিক দিয়ে, তার সাহায্য সহযোগিতার দিক দিয়ে, তার হেফাজত রক্ষণাবেক্ষণের দিক দিয়ে। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে সৎকর্মশীল হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে যেন আমাদের সুখী করেন, পরকালে যেন সুখী করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।